বর্তমান ফুটবল বিশ্বের দুইজন আলোচিত সর্বোচ্চ প্লেয়ার, যাদেরকে হয়তোবা সমানভাবে মাপা যায়। তারপরও কে বেস্ট, কে সবচেয়ে বেশি ভালো, এটা নিয়ে অনেক বিতর্ক হয়। তবে এসব বিতর্কের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবচাইতে ভালো আপনি যদি এইবারের পারফরমেন্সগুলো দেখেন মেসি এবং রোনালদোর, তাহলে আপনি এর সব উত্তর পেয়ে যাবেন। আসলে কাউকে আমি বড় করার জন্য বলছি না, বা এই বেস্ট আমি সেটা প্রমাণ করার জন্য বলছি না। শুধু আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আসলে এই দুইজনের মধ্যে তো দুইজনে একদম সেম টু সেম হতে পারে না। তো সেই হিসাবে এদের মধ্যে দেখে কম্পেয়ার করে যে কে বেস্ট হতে পারে। তো সেই হিসাবে যদি আপনি ধরেন এই বিশ্বকাপের পারফরমেন্স তার জন্য যথেষ্ট। প্রায় ধরতে গেলে বয়সের হয়তো বা 1-1.5 বছরের কম বেশি তারা, কিন্তু খেলা কিন্তু একই টুর্নামেন্টে খেললো। মেসিও খেললো, রোনালদোও খেললো। রোনালদোর পজিশনটা কি, মেসির পজিশনটা কি, মেসি ম্যাচে কি করে, রোনালদোর ম্যাচে কি করে, এই জিনিসগুলো আপনি পরিলক্ষিত করলে আপনি সব উত্তর পেয়ে যাবেন। যেমন মেসির পারফরমেন্সগুলো দেখেন। মেসি গ্রুপ পর্বের কথা বাদই দিলাম, ইজিপ্টের বিরুদ্ধে যে ম্যাচ, এমনকি কেপভার্দের সাথে যে ম্যাচ, পুরো প্লে মেকিং কিন্তু মেসি করছে। মেসি খেলার মধ্যেই প্ল্যানিং চেঞ্জ করে, তার পজিশন চেঞ্জ করে, বিভিন্নভাবে বল তৈরি করে, সতীর্থদেরকে উজ্জীবিত করে, সতীর্থদের বিভিন্ন জায়গা থেকে কে কোনভাবে বল নিয়ে যাবে বা কাকে পাস দিতে হবে সেটা কিন্তু মেসি ইন্ডিকেট করে। সাথে সে নিজেও প্লেমেক করে, এমনকি বল কোন জায়গাতে পাস দিলে বেস্ট হবে এই জিনিসটাও জানে। এমনকি মেসি পাস না দেওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে ওই জায়গাতেও একটা ভালো একটা সুন্দর একটা পাস তৈরি হতে পারে। আর সেই জায়গাতে আপনি যদি রোনালদোর কথা বলেন, তাহলে রোনালদো ধরতে গেলে এক প্রকার এই বিশ্বকাপে পুরো নিষ্ক্রিয়। ওই সবসময় ডিবক্সের ভিতরে থাকছে। অনেক সময় পর্তুগিজ ফ্যান বা রোনালদোর ফ্যান যারা ছিলেন, তারা বিভিন্নভাবে অভিযোগ করতেছে যে রোনালদোকে তারা বল দেয় না, রোনালদোকে কোঅপারেট করছে না টিমমেটরা, বা রোনালদোর সাথে তারা ভালো ব্যবহার করছে না, এরকম অনেক অভিযোগ করেন। আসলে ভালো প্লেয়ারদের বল পাইতে হয় না, তারা বল নিজেরা তৈরি করে নিতে পারে। মেসি বল তৈরিও করে, মেসি অ্যাসিস্ট করে, মেসি আবার নিজে গোলও দেয়। মেসিকে কখনো এক জায়গায় বন্দি করে রাখা যায় না। আর আমরা এই বিশ্বকাপে দেখছি রোনালদো একদম একটা পজিশনে একটা জায়গাতে দাঁড়ায় ছিল। এমনকি কেপভার্দের যে গোলকিপার, কেপভার্দের গোলকিপারের সাথে রোনালদোর ড্রিবলিং এর তুলনা করা হচ্ছে, ড্রিবলের তুলনা করা হচ্ছে। এর মানে হলো রোনালদো এই বিশ্বকাপে কোনো একজন সিঙ্গেল মানুষকেও বা কোনো একজন সিঙ্গেল অপোনেন্ট প্লেয়ারকেও ড্রিবল করে নাই। সে একটা জায়গাতে নিষ্ক্রিয়ভাবে থাকছে, বল যতটুকু পাইছে ওই বলটা সঙ্গে সঙ্গে পাস করছে। যারা খেলা দেখছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো এই থেকে আসলে আপনি যদি মেসির ব্যাপারটা দেখেন, এই যে মিশরের সাথে যে ম্যাচ, এই ম্যাচে 2-0 গোলে যখন পিছিয়ে 67-68 মিনিটে, তারপরেও ম্যাচ চেঞ্জ হয়েছে একমাত্র মেসির কারণে। এর মূল কারণ হলো মেসি ওই সময়ের যে প্ল্যানিং, বা ওই সময় যে ওনার চেঞ্জিং পজিশান, ওনার নিজের জায়গায় সে চেঞ্জ করছে, বারবার চেঞ্জ করছে, বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে, খেলার ধরন চেঞ্জ করছে, অন্যান্য প্লেয়ারদের জায়গাগুলো চেঞ্জ করছে, পজিশন চেঞ্জ করে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে ওই ম্যাচের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কিন্তু লাস্ট 13 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা কামব্যাক দিছে। এটা একমাত্র কিন্তু মেসির কারণে। কারণ ওই তো মেসি প্রথম গোলটাই করাইছে হলো মেসি, আর নিজে অ্যাসিস্ট করে। মেসির অ্যাসিস্ট থেকেই রোমেরো গোল দিছে। এমনকি তার পরের যে অ্যাসিস্ট ছিল সেটা প্রথমে অপোনেন্ট প্লেয়ারের গায়ে লাগলো, এখান থেকে আবার বল নিল, আবার একটা টার্গেট করে বল দেওয়া হলো, ওখানে আবার ছিল হলো মার্টিনেজ। তো মার্টিনেজকে ওই বলটা আবার ভিতরে দিছে। মেসি কিন্তু ওখানে শুধু দিয়েই থেমে থাকে নাই, মানে পাস দিয়ে থেমে থাকে নাই, ওই আবার ডিবক্সের ভিতরে ঢুকছে। ডিবক্সের ভিতরে ঢুকে ওই বলটাই সে কিন্তু আবার গোল করছে। এইরকম মেসির অবদান আসলে টিমের, এটা বলার কখনোই সম্ভব না। এই জন্য অযথা বিতর্ক করে লাভ নাই। অবশ্যই দুই সাইড থেকে দুইজনই বেস্ট, বা দুইজনের পজিশন থেকে বেস্ট হয়তো বা কাছাকাছি, তবে ডিফারেন্সগুলো এগুলোই। মেসি ইজ দ্য গড, আলটিমেট গড। সে অবশ্যই বর্তমান বিশ্বের এবং প্রিভিয়াস সর্বকালের সেরা খেলোয়াড়। এটা আপনি মানেন আর না মানেন। আপনি যদি মানতে চান সেটা আপনি অবশ্যই মানতে পারেন,
না মানলেও আপনার কারো কোনো কিছু যায় আসে না। তবে আপনি কেন মানছেন না সেটা আপনি নিজে নিজে থেকে চিন্তা করে দেখেন যে দুইজনের মধ্যে কে বেস্ট। ধন্যবাদ।